প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যশোর বোর্ড অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি সাধনা রানী দাস, সহকারী শিক্ষক, গাবখালী মাধ্যমিক বিদ্যালয়, ফকিরহাট, বাগেরহাট। আমি সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমাদের টপিক হচ্ছে নিত্যকর্ম ও যোগাসন। নিত্যকর্ম যোগাসন, আমরা প্রতিদিন যে কাজটা করি, অর্থাৎ প্রাতঃকাল থেকে রাত্রিকাল পর্যন্ত আমরা প্রতিদিনের অবশ্য করণীয় যে কাজগুলো করি তাকেই বলা হয় নিত্যকর্ম। তাহলে আমাদের পাঠের বিষয় নিত্যকর্ম যোগাসন। পাঠ ছিল না, তোমরা খাতায় লিখে দেবে। নিত্যকর্ম, তাহলে প্রাতঃকাল থেকে রাত্রিকাল পর্যন্ত যে সময় আমরা যে সময়কালটা, এটা হচ্ছে এই যে কাজগুলো আমরা করি, এটা হচ্ছে নিত্যকর্ম। কর্ম মানে কাজ। আর এই নিত্যকর্মকে 6 ভাগে ভাগ করা হয়েছে। সেই 6 ভাগ হচ্ছে পূর্বাহ্নকৃত্য, প্রাতঃকৃত্য, পূর্বাহ্নকৃত্য, মধ্যাহ্নকৃত্য, অপরাহ্নকৃত্য, সায়াহ্নকৃত্য এবং নৈশকৃত্য। আমাদের এই দেহ মনকে সুস্থ রাখতে আমরা এই কাজগুলো করে থাকি। প্রতিদিন এই কাজগুলোর মাধ্যমে আমাদের দেহ মন সুস্থ থাকে। নিত্য কর্মসমূহ আমরা দেখব। নিত্য কর্মসমূহ কি? যে প্রাতঃকাল থেকে রাত্রি পর্যন্ত সময়কালকে আমরা 6 ভাগে ভাগ করেছি, অর্থাৎ ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো হচ্ছে প্রাতঃ, পূর্বাহ্ন, তিন হচ্ছে মধ্যাহ্ন, 4 অপরাহ্ন, 5 হচ্ছে সায়াহ্ন, 6 হচ্ছে নৈশ। প্রাতঃ, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন, নৈশ। তাহলে আমরা এই যে প্রাতঃ,
প্রাতঃ হচ্ছে সকালবেলার যে কাজটা, এটা হচ্ছে সকালে প্রাতঃ। তারপরে পূর্বাহ্ন, সকালের পরে যেটা, সকালের পরে দুপুরের আগে, এটা হচ্ছে পূর্বাহ্ন। সকাল এবং দুপুর এর মাঝামাঝি যে সময়টা, এই সময়টা হচ্ছে এই পূর্বাহ্ন। মধ্যাহ্ন হচ্ছে এই পূর্বাহ্ন এবং অপরাহ্ন, এই দুইটার মাঝের যে সময়টা, এটা হচ্ছে মধ্যাহ্ন অর্থাৎ দুপুর। আর সায়াহ্ন হচ্ছে অপরাহ্ন এবং নৈশ, এর মাঝের যে সময়টা, এটা হচ্ছে সায়াহ্ন মানে সন্ধ্যা। সায়াহ্নটা হচ্ছে নৈশ এবং এই অপরাহ্ন এবং নৈশ এর মাঝামাঝি সময়টা হচ্ছে এই সায়াহ্ন। আর নৈশটা হচ্ছে কি নৈশ হচ্ছে রাত্রিবেলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে সময়কালকে নিত্য কর্মের যে আমাদের যে সময়কালটা, প্রতিদিনের যে সময়কালকে 6 ভাগে ভাগ করা হয়েছে। সেই 6 ভাগ হচ্ছে, একটা হচ্ছে প্রাতঃ, একটা হচ্ছে পূর্বাহ্ন, আর একটা হচ্ছে মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন আর নৈশ। এবার আমরা সময়কালের এই 6টি বিভাগের দিকে লক্ষ্য রেখে, সময়কালের এই 6টি বিভাগের দিকে লক্ষ্য রেখে আমরা নিত্যকর্মকে 6 ভাগে ভাগ করা হয়েছে। দেখো, প্রাতঃকৃত্য, এই প্রাতঃ সময়কাল অর্থাৎ সেই ভোরবেলা সময়কে নির্দেশ করে, ভোরবেলার সময়কে লক্ষ্য করে আমরা দেখছি যে ভোরবেলার যে কাজটা, কৃত্য মানে কাজ, তাহলে ভোরবেলার যে কাজটা সেটা হচ্ছে প্রাতঃকৃত্য। এইবার হচ্ছে পূর্বাহ্ন। দেখো, পূর্বাহ্ন, এইবার হচ্ছে এই পূর্বাহ্ন কৃত্য। পূর্বাহ্ন কৃত্য, পূর্বাহ্ন কৃত্য মানে আমরা একেবারে ভোর আর মধ্যাহ্ন, ভোর এবং মধ্যাহ্নের মাঝের যে সময়টা, এইটা হচ্ছে পূর্বাহ্ন। ভোর এবং দুপুর, ভোর এবং দুপুর এর মাঝের সময়, এর মাঝের সময় হচ্ছে যে কাজটা করব তাই
পূর্বাহ্নকৃত্য। এরপর মধ্যাহ্ন, এইবার হচ্ছে মধ্যাহ্নকৃত্য। মধ্যাহ্নকৃত্যে আমরা কি করব? কৃত্য মানে কাজ। মধ্যাহ্নকৃত্যে আমরা করব কি, যে দুপুরবেলার যে খাওয়া দাওয়ার কাজটা, পূর্বাহ্নকৃত্যে আমরা ভোরবেলায় খাওয়া দাওয়া, তারপরে যে সন্ধ্যা আহ্নিক করা, পূজা অর্চনা করা, এইগুলো আমাদের পূর্বাহ্নকৃত্যের কাজ। আর দুপুরবেলার কাজ আমাদের খাওয়া দাওয়া, গোসল, স্নান করা, এগুলো আমাদের মধ্যাহ্নকৃত্য। দুপুরের কাজ আর অপরাহ্নকৃত্য। অপরাহ্নকৃত্য বিকাল বেলার যে কাজটা, অনেকে খেলাধুলা করতে ভালোবাসে। বিকাল বেলায় কেউ পড়তে বসে, কেউ খেলাধুলা করে, কেউ বিভিন্ন রকমের বিনোদনমূলক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকে। এগুলো হচ্ছে বিকাল বেলার কাজ, অর্থাৎ অপরাহ্নকৃত্যের কাজ। এরপরে হচ্ছে সায়াহ্নকৃত্য। এবার আমরা দেখব যে এই সায়াহ্নকৃত্য মানে কি, যে সন্ধ্যাবেলার যে কাজটা আমরা করব, সন্ধ্যাবেলার যে কাজটা, তাই হচ্ছে সায়াহ্নকৃত্য। অর্থাৎ সন্ধ্যা প্রদীপ দেওয়া, তারপরে পূজা অর্চনা করা, সন্ধ্যা আহ্নিক করা, এগুলো হচ্ছে সায়াহ্নকৃত্যের কাজ। নৈশকৃত্য নৈশকৃত্য হচ্ছে রাত্রিবেলার কাজ। রাত্রিবেলার কাজ কি আমাদের? রাত্রিবেলার কাজ হচ্ছে বই, যারা বই পড়বে, ছাত্রছাত্রীরা বই পড়ার পরে তারা খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যাওয়া, এইগুলো হচ্ছে রাত্রিবেলার কাজ, অর্থাৎ নৈশকৃত্য। তাহলে আমাদের নিত্যকর্মকে আমরা যে 6 ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে প্রাতঃকৃত্য, পূর্বাহ্নকৃত্য, মধ্যাহ্নকৃত্য, অপরাহ্নকৃত্য, সায়াহ্নকৃত্য, নৈশকৃত্য। এই 6 ভাগে আমরা ভাগ করেছি।
আর যোগাসনটা কি? যোগাসন হচ্ছে যোগের মাধ্যমে যে আসনটা করা হয় তাই হচ্ছে যোগাসন। যোগের মাধ্যমে যে আসনটা করা হয় তাই হচ্ছে যোগাসন। যোগ শব্দের অর্থ হচ্ছে কি? যোগ শব্দের অর্থ আমরা জানি সংযোগ, কিন্তু এখানে এই যে যোগ, আমরা বিভিন্ন রকমের আসন অনুসরণ করে যে যোগ অবলম্বন করব সেটাই হচ্ছে যোগাসন। সল্প শব্দের অর্থ হচ্ছে পতঙ্গ। যেমন আমরা শলভাসন যদি বলতে চাই তাহলে সল্প শব্দের অর্থ হচ্ছে পতঙ্গ। আসন অবস্থায় দেহটি যখন আমার পতঙ্গের মতো থাকবে সেটা হচ্ছে শলভাসন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যে পাঠটা শিখালাম এটা তোমরা তোমাদের বাড়িতে এ নিয়ে তোমরা এই বইয়ের সাথে সংযোগ রেখে এই পাঠটা তোমরা দেখবে। সবাইকে ধন্যবাদ।